আজ পিএসসি অফিস থেকে পিএসসি সেক্রেটারির কাছ থেকে যা খবর পাওয়া গেছে সেটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য নয়, সাথে লেকচারার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার রিলেটেড খবরও আছে, আপডেটস থাকছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার একটি আপডেট। এটা একটি কারণ। আর দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে আমার কাছে আর নতুন করে থাম্বনেল বানানোর সুযোগ ছিল না, যে কারণে পুরনো একটি থাম্বনেল আমি এখানে আপডেট হিসেবে দিয়েছিলাম। তো এই মাঝখানের যে ফেজটা, যখন আমি জানিয়েছিলাম, ডিক্লেয়ার করেছিলাম আজকে যে এই ভিডিওটা আমি বানাবো বা এরকম একটা আপডেট আসছে, খুব ব্রেকিং একটা আপডেট আসছে, তারপর থেকে ভিডিওটা বানানোর যে সময়কাল, এটার জন্য দুঃখিত। যদিও বুঝতেই পারছো আমি অফিস থেকে ফিরে অফিসের জামাও চেঞ্জ করিনি, তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সবার জানা উচিত। তো রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2024 যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, পিএসসি সেক্রেটারি আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই পার্টিকুলার পরীক্ষাতে শেষ যে ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে বা যারা অ্যালাউড তারা হচ্ছে 2024 যারা গ্র্যাজুয়েট তারা, আই রিপিট 2024 পর্যন্ত যে গ্র্যাজুয়েশন ব্যাচ তারাই এই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে পারবে। উনি আর কোনো রকম কোনো জটিলতা চাইছেন না, এবং সেটা হচ্ছে যে উনি বলেছেন যে এরপরে 2025-এর স্টুডেন্টরা আসছে, 2026-এর স্টুডেন্ট আসবে, তাহলে আমি কখন পরীক্ষা করাবো ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। তো খুব ক্লিয়ার কাট বলেছেন যে 2024-এর 1 জানুয়ারি আমি যে এজ সেটাকে লক করেছি। এবার যারা পরীক্ষা দেবে তাদের যে শেষ ব্যাচ যেটা হবে সেটা হচ্ছে 2024, ওকে, 2024 ডান। আচ্ছা, এটা খুব ক্লিয়ার কাট একটা উনি স্টেটমেন্ট দিয়েছেন, যেটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। ফলত 2025 অনওয়ার্ড যে ব্যাচ, 2025-এর ব্যাচ মূলত, তারা যদি কোনো রকম কোনো সংশয় বা ডিলের মধ্যে এতদিন থেকে থাকো, তাহলে এটা একদম শিওর হয়ে যাও যে তোমরা এই পরীক্ষাটার জন্য এলিজিবল হচ্ছ না। আজ ভার্বালি অন্তত সেক্রেটারি যেটা বলেছেন, 1 নম্বর ইম্পর্টেন্ট আপডেট। 2 নম্বর আপডেট হচ্ছে রিগার্ডিং লেকচারার পরীক্ষার ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে যে আপডেট দিয়েছিলাম, একটা অবিশ্বাস্য খবর আমরা পেয়েছিলাম, সেই খবরেরই কন্টিনিউয়েশনে আজ পিএসসি সেক্রেটারি বলেছেন যে হ্যাঁ, কারিগরি ভবন থেকে আমাদেরকে মেল করেছেন, ওনারা ফিনান্সের কাছে অ্যাপ্রুভালের জন্য যাচ্ছেন। ফিনান্সের অ্যাপ্রুভাল চলে আসলে আমাদের হাতে থাকবে, তবে আমরা এত হড়বড়ির মধ্যে পুরো ব্যাপারটা করবো না। এমনিও ওবিসি কেস রিজলভ হওয়ার একটা ব্যাপার আছে, আমাদের এখন প্রাইম ফোকাসে থাকছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, এবং এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটার প্রসেসটা বেশ খানিকটা এগিয়ে গেলে তারপরে আমরা যাব হচ্ছে লেকচারার পরীক্ষার যে নোটিফিকেশন বলো সেটা এই বছরের শেষের দিকে, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই বছরের শেষের দিকে 2025-এর শেষের দিকে উনি লেকচারারটাকে পুশ করবেন। ওকে, তারপরে যেরকম সময় পরীক্ষা হবে সেরকম সময় পরীক্ষা কন্ডাক্ট করা হবে লেকচারার। খুব গুরুত্বপূর্ণ একটা টাইম লাইন বলেছেন, একটা থ্রেডিং বলেছেন, সেটা আমি আসছি, তার জন্য ভিডিওটা পুরোটা শুনতে হবে শেষ পর্যন্ত, ছোট ভিডিও যদিও। আর যেটা উনি বলেছেন, আরেকটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে রিগার্ডিং জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা। এর আগেও আমি যে 10টা পয়েন্টের ভিডিও করেছিলাম সেটা চাইলে এই পার্টিকুলার প্লেলিস্টেই আছে, পিছনের দিকে গিয়ে দেখে নিতে পারো। সেটাতে উনি যেটা বলেছিলেন যে জেনারেলি যেটা ট্রেন্ড, যে ঐতিহাসিকভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই তিনটে একসাথে ক্লাব করে আসে পুরো নোটিফিকেশনটা, পুরো ভ্যাকেন্সিটা। যেহেতু কোনো ডিপার্টমেন্টই খুব ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভ্যাকেন্সি আপডেট করছে না বা তারা চাইছে না, ফলে সেটা হচ্ছে ব্যাপারটা, প্রসেসটা আটকে আছে। যদিও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ খানিকটা ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড হয়ে আছে, যেগুলো এর আগেরটাতে ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সংখ্যাটাই 300-র কাছাকাছি বা 300-র ওপরে। যদি আরও বেশ খানিকটা টাইম যায় তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আরও রিপোর্টেড হবে, এবং এই যে প্রসেসটা চলছে এই মুহূর্তে, সেই প্রসেসটা কমপ্লিট হলে তারপর জানা যাবে যে নন জয়নিং বা ইত্যাদি ব্যাপারটা। নন জয়নিং খুব ইম্পর্টেন্ট একটা কয়েনেজ, আমি আসছি একটু পরে। তো জানা যাবে, তখন ব্যাপারটা আরও আপডেটেড হতে থাকবে। তো জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা উনি চেষ্টা করছেন, উনি অলরেডি লিখেছেন একাধিকবার যে রুল চেঞ্জ করার ক্ষেত্রে যদি কোনোভাবে রুল চেঞ্জ করে শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে বার করে আনা যায়, তো সেক্ষেত্রে যেটা ডিপার্টমেন্ট থেকে যেটা জানিয়েছেন সেটা জানানো হয়েছে যে এটা খুব লম্বা একটা প্রসেস, বেশ কয়েক বছর লেগে যাবে এই পুরো ব্যাপারটা করতে, ফলে সেই ঝামেলায় ওনারা খুব যেতে চাইছেন না। আর সেটা হচ্ছে গেজেট নোটিফিকেশন করতে হয়, তার আগে অ্যামেন্ডমেন্ট করতে হয়, অনেক রকমের ঝামেলা থাকে, একটা লম্বা প্রসেস থাকে, তো সেইটার দিকে ওরা খুব যেতে চাইছেন না। তো দেখা যাক এটাকে কিভাবে ট্যাকেল আউট করা যায়। কিন্তু যে টাইমলাইনটার কথা আমি বলছিলাম, যেটা আজকে সেক্রেটারি বলেছেন, যেটা আজ থেকে কয়েক বছর আগে
অন্তত আমার একটা খুব ইম্পর্টেন্ট কনসার্ন ছিল, আমি অনেকের সাথে কথাও বলেছি, পাবলিকলি কখনো বলেছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু আমার খুব ক্লোজ পেরিফেরিতে অন্তত এটুকু আমি বলেছিলাম যে উনিও যে উদাহরণটা দিচ্ছিলেন 2016-17 ওই ফেজটাতে, যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লেকচারার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এটা এত গায়ে গায়ে পরীক্ষা হয়েছিল এবং বেশ কিছু সংখ্যায় স্টুডেন্টরা কিন্তু এই 3টে পরীক্ষাতে বা একাধিক পরীক্ষাতে ফাইনালি এমপ্যানেলড হয়েছিল। অবভিয়াসলি তারা যে কোনো একটাই চুজ করবে তাদের প্রেফারেন্স অনুযায়ী। তাতে করে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অনেক নন জয়নিং ছিল। ওকে, নন জয়নিং মানে তুমি এমপ্যানেলড, ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকে যা ভ্যাকেন্সি এসছে, তুমি রিটেন দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, পুরোটা হয়ে গেছে প্রসেস, তুমি এমপ্যানেলড এবং তুমি জয়েন করছো না। দিস ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। তখন আমার মনে হয়েছিল, আমি অনেকের সাথে কথা বলেছিলাম এবং সেটা হচ্ছে যে আমি এরকমও একটা জিনিস ভেবেছিলাম। ডেফিনেটলি আমার তো ওরকমভাবে বলার কিছু নেই যে পিএসসি কীভাবে কন্ডাক্ট করবে, কিন্তু আমার মনে হয়েছিল যেমন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেমন ন্যাশনাল লেভেলেও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেমন গেট তার মাস্টার্স লেভেল এবং আমাদের যে পিএসইউ সেইটাকে পুরোটা একসাথে করার ক্ষেত্রে যেহেতু একটা সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের একটা প্রসেসের মধ্যে যায়, আমার তখন মনে হয়েছিল একটা সেন্ট্রালাইজড কাউন্সেলিং যদি হয়, যে একজন ব্যক্তি, একজন ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট, সে যখন যাচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে, যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লেকচারার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ধরা যাক 3টেই পেয়েছে, তার কাছে তখন অপশান দেওয়া হবে যে তুমি কোনটা চুজ করছো, তার মানে তাতে বাকিটা যদি কোনোভাবে ফিল আপ করা যায়। কিন্তু তখন আমি এত খুঁটিনাটি সত্যি অত খবর রাখতাম না। পিএসসি সেক্রেটারি আজকে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ওনারা ওই ঝামেলাটাতে যেতে চাইছেন না। ওনাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। টেকনিক্যালের জায়গা থেকে যদি আমি বলি, উনি এর আগেও আমি ওই ভিডিওতে বলেছিলাম যে ওবিসি কেস রিজলভ হয়ে যাওয়ার পরে 1 নম্বর প্রেফারেন্সে আছে WBCS, 2 নম্বর প্রেফারেন্সে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষা। তো এইটা করাতে উনি খুবই তৎপর, খুবই দ্রুততার সাথে এটা উনি করাতে চান। কিন্তু ওবিসি কেস রিজলভ না হলে সবারই মতো ওনারও হাত পা বাঁধা, বরঞ্চ ওনার হাত পা একটু বেশি বাঁধা, যেহেতু উনি ওরকম একটা পোস্টে বসে আছেন। তো উনি যেটা বলছেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা আমরা করিয়ে দিই, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা লেকচারারটাতে পুশ করব। এবছরের শেষের দিকে তার কয়েক মাস পরে লেকচারার পরীক্ষাটা হবে, তার মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিলেটেড যে জটিলতা সেটা কি করা যায় সেটা দেখা যাক। কারণ সত্যি কথা বলতে ইলেকট্রিক্যালি এবং মেকানিক্যালি দুটো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যদি একটাও ভ্যাকেন্সি না আসে, 0 ভ্যাকেন্সি দিয়ে কিন্তু ওরকমভাবে নোটিফিকেশন পাবলিশ করা যায় না। এখানে কিন্তু উল্টে কেস হয়ে যেতে পারে, মানে পিএসসির এগেনস্টে কেস হতে পারে। তো সেটা ওনাদের মাথায় রাখতে হচ্ছে। তো সেটা দেখা যাক। এবং এটা আমার অ্যাজামশন বা আমার অ্যান্টিসিপেশন সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি সংখ্যাটা 300 দাঁড়িয়ে থাকে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি, সেটা ইভেনচুয়ালি এই গোটা প্রসেসটার পরে এবং আরও যদি আমরা বেশ খানিকটা টাইম যদি যেতে দেখি, আরও বেশ খানিকটা সময় পরে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি আরও খানিকটা নিশ্চয়ই বাড়বে। কারণ উনি যখন বলেছেন যে উনি কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার আবারও করাতে চাইছিলেন, ঠিক আছে, চাইছেন আর কি, এখনও চাইছেন। বারবার উনি ডিপার্টমেন্টের সাথে কথা বলছেন, ওনার বিভিন্ন ডিপার্টমেন্ট বলেছে এই তো আমরা ভ্যাকেন্সি দিলাম, মানে তারপরেও কিন্তু 300 এই সংখ্যাটা দাঁড়িয়ে আছে। তো সেই জায়গার একটা উনি আপডেট দিয়েছেন। তো এই 3টে মূলত ছিল। ব্রেকিং কিনা জানি না, আবারও বলছি থাম্বনেল আমার হাতের কাছে পড়েছিল, আমি দিয়ে দিয়েছি। আমার ধারণা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট। আর এবার আস্তে আস্তে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্স এবং সেটা হচ্ছে যে গেটের কোর্সও এরপরে আসবে, কারণ গেট 16ই ফেব্রুয়ারি 2025 আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে গেট পেপার সেটা হয়ে যাচ্ছে। গেটের এই ব্যস্ততাতেও চলে যাব এবং আমাদের টিম মেম্বার, আমাদের ফ্যাকাল্টি যে পার্থ স্যার আছেন, উনিও এবার আস্তে আস্তে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে কোর্স সেটার মধ্যে ঢুকে যাবেন, যেখানে RRB যেই এবং SSC যেই এই পুরোটা ধরে একটা আমরা প্ল্যান করেছি। তার সাথে তো পিএসসি, KMC, KMD এই পুরোটাই থাকছে। তো ফলে সেটা হচ্ছে যে খুব দ্রুত, মানে খুব ফ্রিকোয়েন্টলি এরপর থেকে খুব ভিডিও বা লাইভ আসবে এরকমটা এক্সপেক্ট না করাই ভালো। বেশ কিছু মাস বা বলা যায় বছর, অন্তত গত 1.5-2 বছর খুব ফ্রিকোয়েন্টলি ভিডিও আমি বানাতে পারিনি। লাস্ট ফেজটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছিল আমার কাছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইটাও খুব গুরুত্বপূর্ণ। এই ফেজের সম্ভবত এটা সবচেয়ে মানে লাস্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়ার ছিল, সেটা আমি দিয়ে রাখলাম। তো সবাই প্রিপারেশন করো নিজেদের মতো করে, একদম হাইয়েস্ট লেভেলে প্রিপারেশন করো। আগামী 1.5 বছর আমি সবাইকে যেটা বলছি, আগামী 1.5 বছর কিন্তু পশ্চিমবঙ্গের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্ট যারা অন্তত সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে নেগেটিভিটি, হ্যাঁ, বিভিন্ন রকম গ্রুপে কথাবার্তা ইত্যাদি, কমেন্ট করা, খোঁজানো ইত্যাদি, এইগুলো বাদ দিয়ে
নিজেকে একটা পজিটিভ মোডে রাখার চেষ্টা করো। যারা পজিটিভ কথা বলেন বা যারা পজিটিভলি পুরো ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেন তাদের সাথে কন্ট্যাক্ট রেখে চলো। সেটা বন্ধু হতে পারে, সিনিয়র হতে পারে, কোনো ইনস্টিটিউট হতে পারে। তো ভালো করে প্রিপারেশন করো। অনেক শুভেচ্ছা। আগামী 1.5 বছর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এটা জানুয়ারি মাসের শুরু, ফলে 2025 এবং 26-এর একটা বড় অংশ এটা কিন্তু আমাদের এইটা যেন হাত থেকে বেরিয়ে না যায়। পরীক্ষা হবে, পরপর পরীক্ষা হবে, এবং পিএসসি সেক্রেটারি কিন্তু খুব ভালো একটা প্ল্যানে আছেন যে এমনভাবেই পরীক্ষাগুলো হবে যাতে করে খুব একটা বেশি ওভারল্যাপিং না হয়, যেন ব্যাপারটা 2016-17 রিপিটেশন না হয়। ওকে, ধন্যবাদ।